পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গেল। সবার জন্য একটা খুশির খবর। এবার এই 11তম কিস্তির টাকাটা সমস্ত কৃষকই পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের কেওয়াইসি করাননি তারাও এই 11তম কিস্তির টাকাটা পেয়ে যাবেন। যাদের পেমেন্ট মোডটা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট রয়ে গেছে তারাও এই প্রকল্পের টাকা এবারে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। এখানে দেখুন একজন কৃষকের স্ট্যাটাস, পেমেন্ট মোড হচ্ছে অ্যাকাউন্ট, অর্থাৎ ইনি এখনও পর্যন্ত কেওয়াইসি করাননি, তাই পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট রয়ে গেছে। কেওয়াইসি করিয়ে থাকলে এই অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গিয়ে আধার হয়ে যাবে। যেহেতু কেওয়াইসি করাননি তাই পেমেন্ট মোড অ্যাকাউন্ট দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে শো করছে, জেলার নাম এবং সমস্ত তথ্য এখানে শো করছে। ইনি রেজিস্ট্রেশন করেছিলেন 26/11/2021 তারিখে। এখানে দেখুন রেজিস্ট্রেশন স্ট্যাটাস হচ্ছে ডান। অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এখানে আছে অ্যাক্টিভ। পিএফএমএস বা ব্যাঙ্ক স্ট্যাটাসটা কি? ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পিএফএমএস অর ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক এই স্ট্যাটাসটাকে অ্যাকসেপ্ট করেছে। আধার নাম্বার ইজ ভেরিফাইড, অর্থাৎ আধার নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ ইনার ক্ষেত্রে সমস্ত কিছু সঠিক পদ্ধতিতে চলছে। পেমেন্ট স্ট্যাটাস কি? ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট প্রসেসড হয়ে গেছে, সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট প্রসেসড, থার্ড ইনস্টলমেন্ট আরএফটি সাইন বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট, অর্থাৎ আরএফটি সাইনটাও হয়ে গেছে। এই স্ট্যাটাসটা আর কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে পেমেন্ট প্রসেসড হয়ে যাবে। সুতরাং যারা এখনও পর্যন্ত কেওয়াইসি করাননি তারাও এই 11তম কিস্তির টাকাটা পেয়ে যাবেন, এবং যাদের পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট রয়ে গেছে তারাও এই প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন। এবার দেখে নিই অন্য আরেকটা স্ট্যাটাস। এখানে দেখুন আরেকটা স্ট্যাটাস, পেমেন্ট মোড আছে অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন করেছিল 15/12/2021 তারিখে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড শো করছে, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পিএফএমএস অর ব্যাঙ্ক, আধার নাম্বার ইজ ভেরিফাইড। ইনার দেখুন ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট প্রসেসড হয়ে গেছে, অর্থাৎ যদি পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট থেকেও থাকে এখানে দেখুন পেমেন্টটা প্রসেস হয়ে গেছে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত কেওয়াইসি করাননি তারাও কিন্তু এই 11তম কিস্তির টাকাটা পেয়ে যাবেন। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখানে দেখুন আরেকটা স্ট্যাটাস, এখানেও একই কন্ডিশন, পেমেন্ট প্রসেসড হয়ে গেছে, পেমেন্ট মোড আছে অ্যাকাউন্ট, অর্থাৎ পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট থাকলেও আপনি এই প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনাকে অবশ্যই কেওয়াইসিটা করতে হবে। 22শে মে হচ্ছে এই কেওয়াইসি করানোর লাস্ট ডেট। কেওয়াইসি করানোর জন্য আপনাকে নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে, সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট না করলে পরবর্তী ক্ষেত্রে কিস্তির টাকাগুলো আর আপনারা পাবেন না। সুতরাং এই কেওয়াইসিটা করাটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। কেওয়াইসি করানোর পর এই টাকাটা ঢুকবে আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র টাকাটা ঢুকবে। এবার মনে করুন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার দিয়েছেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে যদি আধার সিস্টেমের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে হয় তখনই কিন্তু সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। অর্থাৎ আপনার ব্যাঙ্কের সাথে বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটার সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা ব্যাঙ্কে গিয়ে আগে জেনে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে ডিবিটিটা লিঙ্ক করিয়ে নেবেন, না হলে আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এই প্রকল্পের টাকাটা কিন্তু ব্যাঙ্কে ঢুকবে না। আপনার পেমেন্ট যদি প্রসেসড হয়েও থাকে তাও কিন্তু তখন এই টাকাটা ঢুকবে না। সুতরাং ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা বা আধার সিডিং করানো আছে কিনা এটা অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক আছে না নেই। এটা যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই 11তম কিস্তির টাকাটা পেয়ে যাবেন। ধন্যবাদ।